যারা বিভিন্ন দাঙ্গার সাথে যুক্ত, যেখানে যে পার্টিরই লোক হোক না কেন, সে তৃণমূল কংগ্রেস হোক, সিপিএম হোক আর বিজেপি হোক, ভারতবর্ষে দাঁড়িয়ে, বাংলায় দাঁড়িয়ে একটাই হুঙ্কার আমাদের, যে ভারতবর্ষকে বাঁচানোর জন্য যদি আমাকে জীবন দিতে হয় তবুও দেব, কিন্তু ভারতের বাঙালি হিন্দুদের উপর অত্যাচার আমরা কোনোদিন সহ্য করব না। শিবসেনার সৈনিকরা কোনোদিন সহ্য করবে না। তার প্রতিকার, তার প্রতিবাদ হবে, এটা আমাদের মূল মন্ত্র। কারণ শিবসেনা এমন একটা পার্টি, ভারতবর্ষে বাংলার বুকে আমরা একমাত্র পারি যে এই ভারতবর্ষে, এবং যেভাবে শ্রী শ্রী অনুকূল ঠাকুর আশ্রমে একের পর এক হিন্দু পুরোহিতদের উপরে এবং কাশ্মীরে হিন্দু পুরোহিতদের উপরে যেভাবে সারা ভারতবর্ষে যেভাবে অরাজকতা যে যারা তৈরি করেছে, তাদের অবিলম্বে ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে হবে, এটা ছিল আমাদের মূল মন্ত্র। আর সেই কারণে আমরা ভারতবর্ষে বাংলার বুকে আজকে আমাদের উদ্ভব ঠাকুর ঠিক করেছেন, আমরা শুধু মহারাষ্ট্রে বোম্বে আর থাকবো না, সারা ভারতবর্ষে এই শিবসেনাকে একটা ছাতার তলায় আনতে হবে, এটা আমাদের প্রতিজ্ঞা। আর এই প্রতিজ্ঞাতে আমরা সৈনিক হিসাবে যে কাজ করতে পারছি, তার জন্য আমাদের রাজ্য কমিটির যিনি সভাপতি আমাদের মধ্যে আছেন, শান্তি দত্ত মহাশয়কে আমরা আমাদের তরফ থেকে এবং শিবসেনার তরফ থেকে অশেষ ধন্যবাদ। কারণ 1995 সাল থেকে বাংলায় শিবসেনা আছে, কিন্তু সেই শিবসেনাকে যেভাবে তিল করে আজকে বাংলার একটা নতুন ধারণ তৈরি হয়েছে, এবং 2021 সালে আমরা বলতে পারি যে শিবসেনায় বিধানসভায় আসছে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে না। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। কারণ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের যে পরিকাঠামো, মানুষের যেভাবে দিনের পর দিন দূরে সরে যাচ্ছে, যেভাবে সিন্ডিকেট রাজত্ব চলছে, যেভাবে একের পর এক বেআইনি কাজ কারবারের সাথে তৃণমূলের নেতারা যুক্ত, সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম এর যেভাবে অত্যাচারিত হয়েছে বাংলায়, যেভাবে বাংলার নারীদের ধর্ষণ করা হয়, যেভাবে বলাৎকার করা হয়েছে, যেভাবে মুসলিমদের আধিপত্য বাড়ছে, সেই মানুষদের অত্যাচারে বাংলার মানুষ যেভাবে অতিষ্ঠিত হয়ে পড়েছে, তাদের একমাত্র বাঁচানোর একমাত্র দাবিদার বিজেপি নয়, সিপিএম নয়, কংগ্রেস নয়, একটাই মাত্র পার্টি, সেটা শিবসেনা। সেটা বাংলার মানুষ আস্তে আস্তে বুঝতে শিখেছে। তাই আমাদের লক্ষ্য 2018 সালে প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা আজ থেকেই ঘোষণা আমাদের এগিয়ে যেতে হবে যে প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা পঞ্চায়েত প্রতিনিধির জন্য টিকিট দেব, এবং প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা লড়ব। 2019 সালে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে আমরা লড়ব। এটা আমাদের শিবসেনার প্রথম টার্গেট। কারণ পঞ্চায়েত এবং পৌর প্রধানের এই যে ভোট ব্যাংকিংটা, আমরা সেখান থেকে আমাদের সৈনিক মা বোনদের পাবো। আমাদের প্রত্যেকটা এজেন্টকে আমরা যেমন এবারে নির্বাচনে প্রত্যেকটা বুথে এজেন্ট দিতে পারিনি, কেন পারি?